আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখেছো সকলেই বেশ ভালো আছো। আজকে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটা সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমাদের জন্য কিন্তু আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি যেটার নাম হচ্ছে এইচএসসি জিরো টু হিরো। এখানে কিন্তু আমি তোমাদেরকে সকল সাবজেক্টেরই সাজেশন দিয়ে ফেলেছি অলরেডি, এবং আজকে সেখানের কেমিস্ট্রি সাজেশন তোমাদেরকে দিব। এর আগেও দিয়েছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে তোমাদের জন্য সেটা নিয়ে এসেছি। কালকে কিন্তু আমি তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন নিয়ে এসেছি। তো দেখো, সেকেন্ড পেপারে আমাদের পরিবেশ রসায়ন রয়েছে, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমরা সকলেই জানো যে আমাদের কেমিস্ট্রির 4টা অধ্যায় থেকে মোট 8টা সৃজনশীল আসে, এবং জৈব জগৎ থেকে কিন্তু আমাদের 3টা সৃজনশীল এসে যায়, 2টা বা 3টা। তো দেখো, আমাদের পরিবেশ রসায়নের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আংশিক চাপ এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো এখান থেকে তোমরা গতে কিন্তু একটা প্রশ্ন পেয়ে যেতেই পারো। এরপর হচ্ছে আমাদের আদর্শ গ্যাস রয়েছে। এছাড়া আমাদের দেখো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিতত্ত্ব, এখান থেকে একটা সৃজনশীল কিন্তু মাস্ট তোমরা পাবে। তো ব্যাপনের সূত্র এবং আণবিক গতিসূত্র এই দুইটাই আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমরা যে বোর্ডেরই হও না কেন তোমরা কিন্তু একটা কোশ্চেন অলরেডি পেয়ে যাবে। তো দেখো, এরপর হচ্ছে আমাদের অম্ল ক্ষার মতবাদ। তো এইটা কিন্তু আমাদের এই এখন যে কোশ্চেনগুলো হয় এইচএসসি পরীক্ষায়, তুমি যদি গত বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করো দেখবে যে এখনের কোশ্চেনগুলো কিন্তু একটু কঠিন হয়। তো এর জন্য তোমরা এইটা একটু দেখে রাখতে পারো। যদিও এই 4টা থেকে তোমরা 2টা সৃজনশীল কমন পেয়ে যাবে, কিন্তু তারপরেও এই জিনিসটা তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে, যাতে এখান থেকে কোশ্চেন আসলেও তোমাদের যাতে কোনো ভয় না লাগে। তো এরপরে দেখো, আমাদের চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন থেকে আমাদের কি কি আসে দেখো, ঘনমাত্রা ও পিএইচ তোমরা সকলেই জানো যে এখান থেকে আমাদের কোশ্চেন হয়। এছাড়া আমাদের জারণ বিজারণ সমতাকরণ, তো এইটা হচ্ছে কিন্তু আমাদের 5 স্টার কোশ্চেন। তো এখান থেকে আমাদের কিন্তু আসবেই মাস্ট। এরপরে হচ্ছে আমাদের দেখো ভেজাল সংক্রান্ত ও বিশুদ্ধতার যে ম্যাথগুলো রয়েছে সেইটা। তো পরিমাণগত রসায়ন আমার খুবই একটা সহজ চ্যাপ্টার। তো এই কয়েকটা টপিক থেকে কিন্তু আমাদের কোশ্চেন চলে আসে। তো দেখো, এরপরে আমাদের কোন অধ্যায়টা রয়েছে, এরপরে রয়েছে আমাদের তড়িৎ রসায়ন। তো তোমরা সকলেই তড়িৎ রসায়নকে বেশি পছন্দ করো, কারণ এখান থেকে তোমরা সহজেই কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে পারো। তো দেখো, এখানে আমাদের হচ্ছে ফ্যারাডের সূত্র, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে তোমাদের রয়েছে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব এবং কোষ বিভব। তো এখান থেকে আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাখতে পারি, যে এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন এসে যাবে মাস্ট। তো দেখো, তড়িৎ রসায়নের আসলে এই 3টা টপিকে, এবং এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল চলে আসে। তো এরপরে দেখো, আমাদের সকলের ভয়ের কারণ জৈব যৌগ, যেটা দেখো যে তুমি বিশ্বাস করবে কি না, আমাদের 100% এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে 90% স্টুডেন্টই কিন্তু এটা এখন স্কিপ করবে, কারণ এটা কিন্তু অনেকের কাছেই ভয়ের কারণ। তো দেখো, তুমি যদি জৈব যৌগ না পারো তার ক্ষেত্রেও, তাছাড়াও কিন্তু তুমি সৃজনশীল সবগুলো অ্যান্সার করতে পারবে। কিন্তু তুমি যদি জৈব যৌগ পারো তাহলে কিন্তু তুমি ইজিলি 3টা সৃজনশীল কমন ফেলতে পারছো। তো এটা তোমার জন্য লাক। তো এই ক্ষেত্রে তারপর আমি সাজেশন দিয়ে দিচ্ছি যে আসলে কোথা থেকে আমার কোশ্চেন আসে। তো জৈব যৌগ থেকে আমাদের হচ্ছে সমানুতা এবং নামকরণ, এখান থেকে সৃজনশীল আসতে পারে গয়ের ক্ষেত্রে। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এইটা আরেকটা পার্ট। এর ছাড়া হচ্ছে আমাদের অ্যালকোহল ও ইথার, এইটা আরেকটা পার্ট। এছাড়া হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটোন, তো এটা হচ্ছে আমাদের 4 ভাগ, এবং এই অ্যারোমেটিক এই পার্টটা কিন্তু আমাদের অনেক হিউজ একটা পার্ট। তো এখান থেকে এইটা একটা পার্ট। তো এগুলো তোমাদের সব কিছু মিলেই কিন্তু জৈব জগৎ থেকে কোশ্চেন আসে। তো তোমরা চাইলে কেউ বাদ দিতে পারো, কিন্তু তারপরও আমি তোমাদের জন্য সাজেশনটা কিন্তু দিয়ে রাখলাম। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগেছে, বা তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্স তো খোলাই থাকলো, অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।